This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ওপার বাংলায় কি চলছে তার লাগাতার আপডেট দিচ্ছি আমরা টিভি9 বাংলা। ভারত বিরোধিতার জিগিরকে আরো উস্কানি দিতে ওপারে লং মার্চ। ঢাকা থেকে ভারত সীমান্তের দিকে লং মার্চ বিএনপির ৩ সংগঠনের। নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হবেন বিএনপির ৩ সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। ৩ জায়গায় সমাবেশ। ঢাকার নয়াপল্টনের পর ভৈরবে সমাবেশ এবং শেষে আখাউড়ায় স্থলবন্দর মাঠে সমাবেশের পর শেষ হবে লং মার্চ। সড়কপথে নারায়ণগঞ্জ ও নরসিংদী হয়ে সন্ধে নাগাদ লং মার্চ আখাউড়া সীমান্তে পৌঁছবে। কর্মসূচিতে বিএনপি সরাসরি থাকছে না, তাই কোনো সমাবেশেই বিএনপির প্রধান নেতারা কেউ থাকবে না বলে খবর। এই মুহূর্তে আরো একটা আপডেট দিই আপনাদের। যুদ্ধ জিগির তুলে বিএনপির লং মার্চ। ভারত বিদ্বেষের বিষ বিএনপি নেতা রুহুল রিজভির মুখে। রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, সেই স্বাধীনতা আবার বিক্রি করব, দিল্লির কাছে আত্মসমর্পণ করব না। আগরতলা চলো অভিযানের আগে ফাঁকা আস্ফালন বিএনপি নেতার। ভয় পেয়েই বিএনপির যুগ্ম মহাসচিবের বেপরোয়া আক্রমণ। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন। আসেন উড়িষ্যা বিহার দখল করতে, আমরা তো ললিপপ খাবো না। তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। একের পর এক উস্কানির বক্তব্য। যুদ্ধ জিগির তুলে বিএনপির লং মার্চ, ভারত বিদ্বেষের বিষ বিএনপি নেতা রুহুল রিজভির মুখে। রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, সেই স্বাধীনতা আবার বিক্রি করব, দিল্লির কাছে আত্মসমর্পণ করব না, এমনটাই বলছেন রিজভি। কিন্তু হয়তো বাংলাদেশ কোথাও গিয়ে ভুলে যাচ্ছেন বঙ্গবন্ধু। তিনি নিজে বলেছিলেন ভারতের কাছে তারা কতটা ঠিক এই তাদের স্বাধীনতার জন্য ঠিক কতটা তারা নির্ভর করেছিলেন। আগরতলা চলো অভিযানের আগে ফাঁকা আস্ফালন বিএনপি নেতার এবং ভয় পেয়ে বিএনপির যুগ্ম মহাসচিবের এই বেপরোয়া আক্রমণ, এমনটাই মনে করছেন অনেকেই। আখাউড়ায় ভারত সীমান্ত পর্যন্ত লং মার্চ, কিন্তু ভারত বিদ্বেষের বিষ উগড়ে দিচ্ছেন বিএনপি নেতা রুহুল রিজভি। কি বলেছেন তিনি আরো একবার শোনাই আপনাদের। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন। আসেন উড়িষ্যা বিহার দখল করতে, আমরা তো ললিপপ খাবো না। তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। হয়তো উনি ভুলে যাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের মানুষ, বাংলার মানুষ ও ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন ভারতের ঋণ বাংলাদেশ কখনো শোধ করতে পারবে না। না কোনো ঋণ শোধ করার কথা ভারতও বলছে না। তবে এই যে বারবার করে উস্কানিমূলক বক্তব্য, এর নেপথ্যে ঠিক কোন কারণ রয়েছে? কোনো আতঙ্ক কি তাদের গ্রাস করেছে? সেই জায়গা থেকে কি এই বক্তব্য বলছেন তারা? যুদ্ধ জিগির তুলে বিএনপির লং মার্চ। রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, সেই স্বাধীনতা আবার বিক্রি করব, দিল্লির কাছে আত্মসমর্পণ করব না। আগরতলা চলো অভিযানের আগে ফাঁকা আস্ফালন বিএনপি নেতার। ভয় পেয়ে বিএনপির যুগ্ম মহাসচিবের বেপরোয়া আক্রমণ, এই প্রশ্নই বারবার করে উঠছে। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সুজন বাবু, আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে, এবং যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, আমরা বারবার দেখছি রুহুল রিজভি যিনি বিএনপি নেতা, তিনি বারবার করে ভারত বিদ্বেষের বিষ উগড়ে দিচ্ছেন। এটা কি শুধুমাত্র তাদের মস্তিষ্ক প্রসূত, নাকি তাদেরকে কেউ বাধ্য করছে এই ধরনের কথাবার্তা বলতে? তিনি বলছেন সেই স্বাধীনতা, যে স্বাধীনতা রক্ত দিয়ে কিনেছি, সেই স্বাধীনতাকে আবার বিক্রি করব, দিল্লির কাছে আত্মসমর্পণ করব না। যেমন মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে আসার জন্য বেশ কিছু মানুষ বরাবরই উদ্গ্রীব ছিলেন। ৭৫ সালে মুজিবুর রহমান সপরিবারে খুন হয়েছেন,
না জানা কোনো কারণ আমাদের নেই। মুক্তিযুদ্ধের চেতনাকে বাতিল করতে হবে, এইটা মনোভাব হিসেবে বেঠিক। ভারতের মনোভাবের সঙ্গে এটা যায় না, বাংলাদেশের মনোভাবের, মানুষের মনোভাবের সঙ্গে এটা যায় না। তা সত্ত্বেও দু চারজন প্রলাপ বকেন, অযথা যারা প্রলাপ বকেন তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে লাভ আছে কিছু? হেসে উড়িয়ে দেওয়া উচিত, হেসে উড়িয়ে দেওয়া উচিত। বাংলা, বিহার, উড়িষ্যা ইত্যাদি কত রকম সব গল্প করছেন। আমি জানি না চট্টগ্রাম দখলের কথা কার মাথা থেকে ঢুকেছে, কেউ তো বলেনি চট্টগ্রাম দখলের কথা। ফলে সব পাগলের প্রলাপ কেউ কেউ বকেন, এগুলো হেসে উড়িয়ে দেওয়া উচিত। সিরিয়াসলি নেবার মতন কোনো কারণ নেই। এর মধ্য দিয়ে বড় এই রিজভি নাকি নাম বলছেন, সে হঠাৎ পরিচিতি পেতে চাইছে, তার অন্য কোনো ধান্দা এর মধ্যে আছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু মৌলবাদীরা প্রশ্রয় পেলে কি হতে পারে বাংলাদেশের ঘটনাবলী সেটাকে স্পষ্ট করছে। আর এপার ওপার পারস্পরিক লাগিয়ে দিতে পারলে অনেকের তো লাভ হয় বটে, এই আন্তর্জাতিক চক্রান্ত থাকেই, কোনো সন্দেহ নেই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য আইচ রয়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সৌম্যবাবু, যুদ্ধ জিগির তুলে বিএনপির লং মার্চ, বারবার করে ভারত বিদ্বেষের বিষ বিএনপি নেতা রুহুল রিজভির মুখে একের পর এক বক্তব্য বলছেন। তিনি বলছেন, রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, সেই স্বাধীনতা আবার বিক্রি করব নাকি, দিল্লির কাছে আত্মসমর্পণ করব না, ক্রমশ এই ধরনের বক্তব্য তারা বলছেন। আচ্ছা, আপনার কি কোথাও মনে হয় যে কোথাও একটা আতঙ্ক তাদেরকে গ্রাস করেছে, সেই জায়গা থেকে এই একের পর এক মন্তব্য? কে এই রিজভিটা? কে কে কোন হরিদাস পাল এই রিজভি? বাংলাদেশ সরকার বললে তার মন্তব্যের প্রতিক্রিয়া করা যায়। এই যে এইসব হচ্ছে ওই আইএস আর ওই পাকিস্তানের আইএসআই আর চীনের টাকা পয়সা খেয়ে মৌলবাদীদের কোলে দুলে এইসব বড় বড় কথাবার্তা বলা। ভারতবর্ষ না থাকলে দেশের সূর্য উদয় হতো না ঢাকার রমনার ময়দানে, আর গাল গল্প দিচ্ছে এখানে বসে বসে। আসলে একটা পাপেট সরকার, মৌলবাদী সরকার, যে সরকারটাকে আমরা সরকার বলেই মনে করি না, সেই সরকারের প্রতিক্রিয়া দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রীও। বাংলার মুখ্যমন্ত্রী এইসব উল্টো পাল্টা প্রতিক্রিয়া না দিয়ে, তা ওনার সাথে তো নরেন্দ্র মোদীর অনেক বিষয়, দুর্নীতির বিষয়ে কথাবার্তা হয়, তা সেখানে কি একটু বলুন না প্রধানমন্ত্রীকে একটু বক্তব্য রাখতে। হনলুলুতে বৃষ্টি পড়লে বক্তব্য রাখেন, এখন কেন বক্তব্য রাখছেন না? একটা স্টেটমেন্ট নেই। আসলে ভারতবর্ষের স্ট্র্যাটেজিক পার্টনার, পাশের দেশ, পড়োশি দেশ আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না। কিন্তু এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ, এটা পরিকল্পিত, এটা নিয়োজিত, এবং আইএসআই, মৌলবাদী, মুজাহিদিন, বাংলাদেশি মুজাহিদিন সব মিলিত প্রচেষ্টার ফসল। ভারতবর্ষের নষ্ট করে দেওয়া, ভারতবর্ষের বিশৃঙ্খলা করানোর একটা চক্রান্ত। আর তাদেরকে যারা আমাদের দেশের লোকেরা মদত দিচ্ছেন, তাদের থেকেও সাবধান হওয়া প্রয়োজন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ করে আছেন কেন আর তারা 56 ইঞ্চি ছাতি কথা বলছে না, সেটা বেশি ইম্পর্টেন্ট। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে, এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাসের সঙ্গে। উর্বিদি, যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, এই যে ভারত বিদ্বেষের বিষ বিএনপি নেতা রুহুল রিজভির মুখে বারবার তিনি এই ধরনের মন্তব্য করছেন, যেগুলো উস্কে দিচ্ছে বলা যেতে পারে সেখানকার মানুষজনকে, মৌলবাদকে। এবং যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, তাহলে কি এই ঘটনার পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের আরো অবনতি হতে চলেছে? দেখুন, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আপনি বলছেন। এবং এই যে উস্কানিমূলক বক্তব্য যে এগুলো পেশ হচ্ছে, এগুলো কারা করছে? আমার মনে হয় যারা এখন বাংলাদেশের গভর্নেন্সে রয়েছে তাদের এটা শক্ত হাতে দমন করা উচিত। কারণ এই উস্কানিমূলক যে বক্তব্য বা মন্তব্যগুলো করা হচ্ছে, এগুলোর ভিত্তি কি? এগুলো কেন করা হচ্ছে? এগুলো করলে কি দুদেশের সম্পর্ক ভালো হবে? ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হলে বাংলাদেশে কিন্তু অনেক কিছু হারানোর আছে, এবং সেটা আজকে বাংলাদেশের যারা এখন গভর্নেন্স দেখছে বা যারা ইউনিট সরকার যারা রয়েছে, তাদের কিন্তু এটা কড়া হাতে দমন করা উচিত। কারণ এটা যদি দমন না হয়, একটা দেশের বিদেশ নীতি কখনো অন্য একটা দেশকে ক্রিটিসাইজ করে অন্য একটা দেশের ওপরে সমস্ত দায় চাপিয়ে তো চলে যেতে পারে না। তাকে নিজের দেশের প্রবলেমগুলো নিজের দায় নিজে নিতে হবে। এগুলো আজকে ইউনিট সরকার এবং যারা রয়েছে তারা বুঝতে হবে। উগ্র মৌলবাদ বা এরকম টেররিজম জেনারেটিং কথাবার্তা বলে এর কোনো সলিউশন আসবে না, এর আরো অবনতি হবে, এবং এটা বুঝতে হবে বাংলাদেশের সরকারকে।
অর্থাৎ আখেরে বিপদটা সেই বাংলাদেশেরই হবে যদি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়। অনেক ধন্যবাদ অর্পিদি, আপনার সঙ্গে কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সঙ্গে। অর্থাৎ বুঝতেই পারছেন পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না ওপার বাংলায় যে ধরনের মানুষ যারা এই ধরনের বক্তব্য বলছেন, যারা বারবার করে বিষোদ্গার করছেন, তারা হয়তো কোথাও গিয়ে বুঝতে পারছেন না। তারা কি বলছেন? রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, সেই স্বাধীনতা আবার বিক্রি করব, দিল্লির কাছে আত্মসমর্পণ করব না। বাংলাদেশে কট্টরপন্থীদের তাণ্ডব, ভারতের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশি মৌলবাদীদের। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়তি নজরদারি বিএসএফ এর। নিরাপত্তা আঁটোসাঁটো করতে দেওয়া হচ্ছে কাঁটা তারের বেড়া। সাগরপাড়ায় বিএসএফ এর যে রাস্তা রয়েছে তাও চওড়া করা হচ্ছে। গত কয়েকদিন ধরে 0 পয়েন্টে রয়েছেন জওয়ানরা। 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে বিএসএফ ক্যাম্প। দেখছেন সেই ছবি। বাংলাদেশে অস্থির পরিস্থিতি, কট্টরপন্থীদের কলকাতা দখলের দাগ, তার মধ্যে বিএসএফ এর সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। 0 পয়েন্টে চলছে কড়া নজরদারি। বিএসএফ প্রথমে যে সীমানায় থাকতো তা থেকে একদম 0 পয়েন্টে চলে গেছেন। এখন ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের রানীনগর, সাগরপাড়া, জলঙ্গি এলাকায় যেসব সীমান্ত এলাকা রয়েছে সেই এলাকায়। এছাড়াও পাশাপাশি যে বিএসএফ এর রাস্তা, অর্থাৎ বিএসএফ এর ব্যবহারকারী রাস্তা, সেই সব রাস্তার পুনঃসংস্করণ এবং যে দীর্ঘায়ন করা হচ্ছে, যাতে যে কোনো পরিস্থিতিতে তারা এই সব রাস্তা ব্যবহার করে উন্নততর ধরনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যেতে পারে। সেই কারণে সেই রাস্তার দীর্ঘায়ন করা হচ্ছে। বিএসএফ এর এই রাস্তা পেলে আরো সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এলাকায় কিন্তু বাড়তি নজরদারি দেওয়া হয়েছে এই বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে, এবং বিএসএফ যে কোনো ভাবে অনুপ্রবেশ রুখতে তৎপর এবং কড়া নজরদারি চালাচ্ছে এই সমস্ত সীমান্ত এলাকায়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা।